আসলে আমাদের আলোচনা যতটুকুই হয়েছে প্রাণবন্ত। আমরা শুধু কথা বলেই শেষ করব না, যে আজকের যে প্রতিপাদ্য মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন। যারা এই মাতৃদুগ্ধ পান করবে সঠিক সময়ে এবং সঠিক সময় ধরে, এবং তার যতটুকু আমাদের ভালো থাকবে, এবং একজন নাগরিক অপরজনকে সম্মান করবে, সহযোগিতা করবে, তবেই আমাদের দেশ সুন্দর হবে এবং আমাদের দেশের যে উন্নয়ন। প্রতিপাদ্য বিষয় হচ্ছে মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন। আসলে মাতৃদুগ্ধ নিয়ে নতুন করে কিছু বলার নেই। মাতৃদুগ্ধ একটি শিশুর প্রথম বাড়াতে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে, কারণ বাচ্চাটা যতই বুকের দুধ টেনে খাবে মায়ের বুকে সে তত বেশি দুধ আসবে। এবং শিশুর দুধ খাওয়া শেষ হলে শিশুকে শুয়ে দেওয়া যাবে না, শিশুকে কাঁধে নিয়ে পিঠের উপর আস্তে আস্তে চাপড় দিয়ে ঢেকুর তুলতে হবে। এবং 6 মাস পরে মায়ের দুধ আমরা শুধু আপনারা জানেন যে মাকুম ভাই যে প্রশ্ন করেছে এটাও হয়তো কিছুটা কাজে লাগবে। গবেষণায় দেখা গেছে যে আমাদের যে স্কিন টু স্কিন কেয়ার দেওয়ার কথা উইদিন এ মিনিট, ডেলিভারির উইদিন এ মিনিটের মধ্যে সময় হয়ে যায়, তখনই দেখা যায়, তখনই আমরা 6 মাসটা পাই না। তারপরে 2 বছরের জন্য যে সময়টা স্যার, ওই সময় দেখা যায় যে 6 মাস পরে তো আমরা ডিউটি শুরু করে ফেলি স্যার। এই যে একটা ধরেন 6 মাস পরেই তখন আমার মেয়ের বেলায়, বড়টা মেয়ে, তো তার বেলায় আসলে এই ধরনের সমস্যা ছিল, যেহেতু কাজ করতো বাইরে অন্য একটা প্রতিষ্ঠানে, তো ওখানে এই সন্তানকে ক্যারি করার তো সুযোগ ছিল না। তো আমাকে ওই সময় ফর্মুলা মিল্কের দিকে আগাইতে হয়েছে। ছেলের বেলায় কাজই বাদ।